হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ অনেক দিন পর লং ভিডিও নিয়ে এলাম। এই দেখো আমি হাতে মেহেন্দি পরেছি। আজ তো ভাইফোঁটা, কাল রাত্রে আমি জেগে জেগে মেহেন্দি পরে তারপর ঘুমাতে গেছি। এই দেখো সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে 8টার মধ্যে রেডি হয়ে গেছি। এই দেখো ভাইও রেডি হয়ে গেছে, ওকে ভাইফোঁটাটা দিয়ে দিলাম। কারণ এখন আমি মামার বাড়িতে আছি। মামার বাড়িতে 3জনকে দিয়ে আবার আমাকে বালিতে ফিরতে হবে, কারণ ওখানে দাদারা আছে, তাদেরকে দিতে হবে। যাই হোক, আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছিলাম, ভুল করে কেড়ে আঙুলে না দিয়ে কি আঙুলে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, সকাল সকালে একটু মিস্টেক হয়ে গেছে। যাই হোক, কেন ভাইকে ফোঁটা দিয়ে দেওয়ার পরে আরও 2জন ভাইকে ফোঁটা দিতে যাব। তো একে ফোঁটাটা আমি দিয়ে দিই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনায় জমকে ফোঁটা, আমি তো আমার ভাইকে ফোঁটা। এখন ভাইকে আশীর্বাদ করে দেবো, ভালো করে পড়াশোনা করো, মায়ের কথা শুনবে, খুব ভালো হও, বড় হয়ে খুব একজন ভালো মানুষ হও, এটাই আশীর্বাদ করি। একটু বেশি বেশি হয়ে গেল। যাই হোক, বড় দিদি। ভাই আমায় একটু খাইয়ে দিল মিষ্টি। এরপর যাকে ফোঁটা দিচ্ছি, এই আমার থেকে 3-4 মাসের ছোটো। আমি বড় হই 3-4 মাসে। যাই হোক, সেম এজ, যার কারণে আমাকে কোনো দিন দিদি বলে না। এইগুলো আগেও বলেছি। এই বছরে এই একটা দিনের অপেক্ষায় থাকি যেখানে ও আমাকে প্রণাম করবে। মানে আলাদাই লেভেলের আনন্দ লাগে ও যখন প্রণাম করে। করতে যায় না, কিন্তু আমি জোর জবরদস্তি প্রণামটা নিই, কারণ বছরে ওই একটা দিনই পাই আমি ওর প্রণাম। আর এটা হচ্ছে বড় ভাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। প্রতি বছর ভাইরা আমায় গিফট দেয়। এবছর আমি ঠিক করেছিলাম সবার জন্য গিফট কিনবো, বাট সবার জন্য কেনা হয়নি, তাই বড় ভাইকেই গিফট দিলাম আজকে। প্রথমবার আমি কোনো গিফট দিচ্ছি, মানে রিটার্ন গিফট যাকে বলে। তো ওকে বললাম পরে দেখা কেমন লাগে দেখি। তারপর ও আমাকে পরে দেখালো। তার আগে এই যে প্রণাম পর্ব চলছিল, এই দেখো প্রণাম করতে চায় না, প্রত্যেকবার করতে বলি। এইগুলোই বলবে, এক্ষুনি শুনতেই পাবে তোমরা। আমার কথাগুলো একটা এড়িয়ে চলো, যেন আমি ঝগড়া করছি এরকম মনে হচ্ছে। যাই হোক, বছরে একটাই, আরে বছরে একবারই। ছোট হয় কে? কে ছোট? আমি ছোট। তুই ছোট। এই যে আমার ভাই টি শার্টটা পরেছে, তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এই যে আমি গিফট পেয়ে গেছি, বড় ভাই গিফট দিয়েছে। তারপরে ওদেরকে ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পরেই বেরিয়ে পড়লাম আমার বাড়িতে। এই যে আমি ডানাতে মেহেন্দি পড়া হয়নি, যার কারণে গাড়িতে বসে পড়তে যাচ্ছিলাম। আর মামার গাড়িতে যাচ্ছি, মামা বলেই দিয়েছিল যদি আমার জামায় লেগেছে। যাই হোক, এখানে তাড়াতাড়ি করে চলে এসেছি। এখানে আমি রাজদাদাকে ফোঁটা দিলাম, কারণ রাজদাদার অন্য জায়গাতেও যাওয়ার ছিল, যার কারণে এসে আমি রেডি হওয়ার টাইম পাইনি। যেটা পরে মামার বাড়ি থেকে ফিরেছি সেটা পরেই দিতে চলে এসেছি। এখন রাজদাদা আমায় আশীর্বাদ করছে, এরপর আমাকে গিফটটা দেবে, দিয়ে আমি বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে আমাকে রেডি হতে হবে। বাড়ি বলতে আমি একই ফ্লোরে থাকি আমরা। এই যে আমার গিফট, এখানে বাবাই মামাকে, মা আর মাসি ফোঁটা দিতে বসে গেছে, একটু ফটোশ্যুট চলছে। ওই সিলিন্ডারটা বার করা আছে, কারণ পাপা রান্না করবে। এদিকে পাপা সব রান্না বান্নার জোগাড়ও করছে, কারণ আজকে সব রান্না পাপা করবে। এদিকে ভাইয়ের খিদে পেয়ে গেছে, তাই ভাত খাচ্ছে। চিনিও ওর সাথে বসে বসে খাচ্ছিল, খায়তো না, একটু ঘাঁটাঘুটি করছিল আর কি। তো এখানে চিকেনও রাখা ছিল, দেখতে পেলে। এরপরে এসে আমি রেডি হচ্ছিলাম। আজ প্রথমবার, মানে এই বছর প্রথমবার ভাইফোঁটার দিন আমি শাড়ি পরলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন অবশ্য সাজা আমার হয়নি, কারণ আমি দেখছিলাম কাজলটা ঠিক পরা হয়নি, কারণ দুদিকটা দুরকম হয়েছে। আর এইদিকে আমি বোনকে বলছি, দেখ আমার কাজলটা পরা হয়নি। তো আমি এইদিকে রেড শাড়ি পরেছি বলে পোপো, ও রেড পাঞ্জাবি পরেছে। ও রেড পাঞ্জাবি পরেছে দেখে আমি ভাবলাম যে তাহলে এক কাজ করাই যেতে পারে, সব ভাই বোন যদি আমরা রেড পরি কেমন লাগবে। তো সবাই আমরা রেড পরেছিলাম, আর এত ভালো দেখতে লাগছিলো সবাইকে যে কী বলবো। ভাই কপালে দিলাম ফোঁটায়, তোমার দুয়ারে পড়লো কাটা, যমুনাতে চমকে ফোঁটা, আমি তোমার ভাইকে ফোঁটা। আমার তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, এরপর প্রণামের পালা। এই যে ভাই প্রণাম করলো, কিন্তু আঙ্কেল বললো পায়ে আবার হাত দিয়ে ফটো তুলবো, তাই আবার ও হাত দিয়ে আমরা পোজ দিয়ে বসেছিলাম। আবার একটা ফটো তোলা হলো, তারপর ও আমাকে গিফট দিল। গিফটটা এখানেই খুলে ফেললাম। এবার তো গিফটটা ওপেনিংয়ের পালা। আমি ওপেনিংটা যতটা সুন্দর করলাম, আর গিফটটা আমার খুবই পছন্দ হয়েছিলো। এটা তো আমি ইউজও করেছিলাম, মানে এডিট যখন করছি ততদিন আমার ইউজ করা হয়ে গেছে। যাই হোক, এখানে একটু লেন্থটা বাড়ানোর জন্য করছিলাম। মা ঠিকই বলে, ঠিক করে খাওয়া দাওয়া করি না, তাই গায়ের জন্যে কিচ্ছুতে পারছিলাম না, আমার মুখ চোখ কীরকম করে। তারপরেও পারলাম না, তাই আন্টিকে দিয়ে দিলাম। আন্টি ঠিক করে দিল ব্যাকের লেন্থটা। তারপর চিনি বেবি চলে এলো, কিন্তু তখন ও রেড জামাটা পরেনি। যাই হোক, চিনি বেবির জন্য গিফট কিনেছিল পোকো। তো ওকে একটা বল দিয়েছে, যেহেতু ও বল খুব ভালোবাসে। আর একটা গিফট দিয়েছে, গিফটটাও ওপেনিং করেছিল। ওকে পিগি ব্যাংক গিফট করেছিল, কারণ ও টাকা জমাতে খুব ভালোবাসে। ওর একটা বান আছে যেখানে ও টাকা ফেলে হাততালি দিতে বলে, মানে টাকাটা ফেলার পর ও হাততালি দিতে বলে সবাইকে। আবার দেখবে সবাই হাততালি দিচ্ছে কিনা, মানে ঘরে যতজন থাকবে ততজনকে ওকে হাততালি দিতেই হবে। তো যাই হোক, আমি আবার চলে এলাম। দাদা
আর ভাইকে ফোঁটা দিতে আমি আগের বছর দাদার মুখটাতে স্টিকার মেরে দিয়েছিলাম, যতদূর সম্ভব যারা আমার ভিডিও দেখেছো আগে জানো। তো এই যে আমার দাদা, যাই হোক আমি ভিডিওটা এমন ধরেছিলাম মুখটাই আসছিলো না, তারপর আবার ঠিক করে ধরতে হলো আমাকে। এইদিকে ভাইও বসে আছে, যেহেতু দাদা বড় তাই দাদাকে আগে দিয়ে দিলাম ফোঁটাটা, তারপর ভাইকে দিলাম। আর এখানে বাড়ি এসে আমার কারেকশন হলো যে কোন আঙুলে ফোঁটাটা দিতে হয়। আমি যে কী মিস্টেক করেছি, আমি যে কেন ভুলটা করলাম জানি না, কিন্তু ভুলটা হয়ে গেছে, কিছু করার নেই। নেক্সট টাইম আর কোনো দিন ভুল হবে না, কারণ প্রতিবার তো মার সাথে থাকে, এবারে ছিল না, একা একা মানে প্লেট সাজিয়েছি, প্রদীপ ধূপ দিয়ে সব সাজিয়েছি, তারপরে সবাইকে ফোঁটা দিয়েছি। ফোঁটা দেওয়ার পরে আবার এখানে এসেছি, এখানে এসে রেডি হয়েছি, মানে মানে এত কিছুর মধ্যে একটু মিস্টেক হয়ে গেছে, তো নেক্সট টাইম আর হবে না আশা করছি। তো আমার ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পরে বোনও ফোঁটা দিয়ে দিল, কিন্তু এবছর আমার দাদুকে আগে দেওয়া হয়নি, কারণ আমি প্রতি বছর দাদুকে আগে দিয়ে দিই। আগের বছর আমি দিয়েছিলাম, তো এবছর দেওয়া হয়নি। এইদিকে অনেকটা পরেই দাদুকে ফোঁটা দেওয়া হয়েছে। তো তারপরে আমরা গেছিলাম ছাদেতে আমরা গিয়ে বাজি ফাটাচ্ছিলাম। তো বাজি ফাটা থেকেও একটা বিপদ হয়ে গেছে, তো ওটা দেখতেই পাবে। আর এই যে চিনি বেবি ছাদের মধ্যে ঘোরাঘুরি করছে, যেই রোদের কাছে যাবে অমনি পায়ে ছাকা লেগে যাবে, দিয়েই অমনি বলবে কোলে উঠবো, পা গরম গরম এরকম করছিল, দিয়ে ওকে কোলে নেওয়া হয়ে গেলো। আর এদিকে আমি বাজি ফাটাচ্ছিলাম, কী বলবো, বাজি ফাটাতে গিয়ে আমার হাতটাই আমি পুড়িয়ে ফেলাম। ওই হাতে করে বোম, মানে বোম টোম এগুলো আমি ফাটাই আর রকেটও ছাড়ি, কিন্তু ওই তোজো ভাই এত ডিস্টার্ব করছিলো, মানে ওই রকেটটা ছাড়ার আগে ও আমার সাথে ঝগড়া করছিলো, ও ওই রকেটটা ও ছাড়বে বলে। এবার আমি ওর সাথে ঝগড়া করতে গিয়ে ভুল জায়গায় ধরেছিলাম, দিয়ে পুরো হাতটা পুড়ে গেছিলো। মানে হাতটা পুড়ে গেছে বলতে ওই আঙুলগুলো সব কটা পুড়ে গিয়েছিলো। আর ওই যে একদম প্রথম আঙুলটাতে একদম কী বলবো একটা বড় ফোসকা হয়েছিলো, যেটা ব্যথা এখনও, মানে প্রায় 1 সপ্তাহ হতে চললো, অথচ আমার ব্যথা যায়নি। আমি নিজের হাতে খেতেও পারছি না, মা খাইয়ে দিচ্ছে, আর ফোনও টাইপ করতে পারছিলাম না, যার কারণে ভিডিওগুলো অনেক লেটে আমি এডিট করছি। হাত পড়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে নিচে চলে এসেছিলাম। এইদিকে দুই মামা, এরা হচ্ছে যমজ, আগের বছর হয়তো বলেছিলাম। তো মাসি আর মা মিলে ফোঁটা দিচ্ছিলো, আমি তার একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এই যে প্রণাম করছে, এই প্রণাম নিয়ে একটা মানে কি আলাদাই এক্সাইটমেন্ট থাকে। আমি এত বাজেভাবে তুতলে যাই মাঝে মাঝে, মানে অনেকটা স্পিডে কথা বলি, তো মাঝে মাঝে এরকম তুতলে যাই, তার মাইন্ড। এই যে ওরা শাড়ি গিফট করেছিল। ছোটো মামা হচ্ছে আমার মাসির প্রিয়, মায়ের প্রিয় হচ্ছে বড় মামা, যার কারণে ছোটো মামা প্রত্যেক বছর মাসিকে গিফট দেয়, বড় মামা আমার মাকে গিফট দেয়। এই যে এখানে বিরিয়ানি হওয়ার জন্য হচ্ছে এই রকম, বৃষ্টি আসছে, দাদা জানতো না, তার জন্য বৃষ্টির জন্য চকলেট নিয়ে এসেছিলো, আর ওর গিফটটা ডিউ রেখে দিয়েছে। আর এইদিকে আমার গিফট নিয়ে এসেছে, অনেক কিছু এনেছে, কী করে জিনিসটা বার করলো, এত সুন্দর লাগলো, আমার খুবই পছন্দ হয়েছে। আর এত সুন্দর লাগছিলো মহাদেবটা, মানে তোমরাই বলো কেমন লাগছে গিফটটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গিফটটা কেমন লাগছে। বিরিয়ানি দমে বসে গেছে, এইদিকে বিরিয়ানি হয়েও গেছে, অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সবারও খিদে পেয়ে গেছিলো। তো পাপা এখন বিরিয়ানি কাটছে, এরপর সবাইকে বিরিয়ানি খেতে দেবো। এইদিকে চিকেন কষাটাও হয়ে গেছে, স্যালাড কাটাও হয়ে গেছে, বাকি জানি না কি। আর ওটা হচ্ছে চাটনি, এই যে চাটনি, এখানে সবাইকে এখন খেতে দেওয়া হয়ে যাচ্ছে। দাদা বললো আমি খাবো না, তো দাদাকে খাবার প্যাকিং করে দিয়ে দাদা চলে গেছিলো। এদিকে মামারা সবাই ছিল, মামাদেরকে খেতে দেওয়া হচ্ছে, তারপর আমরা খেতে বসেছিলাম। এদিকে তোজো খেতে বসেছে দেখে ওর খুব খেতে ইচ্ছা করছিলো চিনির, তাই ওকে সাদা 2টো ভাত দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল তোজোর পাশে। এইদিকে যেহেতু দিদা চলে যাচ্ছে, ও দিদাকে খুব ভালোবাসে, তাই দিদাকে তো দুদু বলে ডাকে, তাই চিনি খুব কাঁদছিল দুদু দুদু করে, আর ঠোঁট ফোলাচ্ছিল, ওলে বাবা কি ঠোঁট ফোলাচ্ছে, অনেকক্ষণ ধরে মন খারাপ করেছিল, কান্নাকাটি করছিল। তো যাই হোক সোনা মা আমার, চলো চলো ওপরে চলো, কান্না করতে হবে না, দুদু আবার আসবো, দেখো চোখের জল মুছছে আবার। যাই আমরা ওপরে যাই, এরপর গিফট খুলতে হবে। এখন যে গিফটটা খোলা হচ্ছে, এটা রাজ দাদা বোনকে গিফট করেছে। তো তোজোকে তাই বললাম চিনির গিফট চিনিকে দিয়ে দিই, এরপর চিনি যা ইচ্ছা করে নিই। তারপরে নেক্সট যে গিফটটা আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে দাদা এনেছে দার্জিলিং থেকে। দাদা পুজোর পর ঘুরতে গেছিলো দার্জিলিংয়ে, তো দার্জিলিং থেকে এটা এনেছে। আর একটা শোপিস টাইপের নিয়ে এসছে, ওই ম্যাগনেট লাগানো আছে, যেটা আলমারিতে চিপকে লাগানো যাবে আর কি। তো আমার খুব পছন্দ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তো এরপর নেক্সট গিফট হচ্ছে এটা, এই লাইটটা তো তখন দেখেইছো তোমরা। আর এটা হচ্ছে রাজদাদা গিফট করেছে, বোবো দিয়েছিল দেখেইছিলে। আর রাত্রে আইসক্রিম খেলাম, তোমাদের তো বললামই যে আমরা সবাই রেড পরেছিলাম, অথচ রেড পরে থাকার সময় কোনো ভিডিও আমাদের নেওয়া হয়নি। তাই তোমরা ফটোতেই দেখো, ফটোগুলো দেখেই আমাদের জানাও যে আমাদেরকে রেড পরে কেমন লাগছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিও। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।